প্রত্যেক দিন যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে, খুব সহজে মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা এই জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে কি দেবেন যদি বুঝতে না পারেন, বাচ্চা টিফিন খাচ্ছে না বাড়িতে নিয়ে আসতে, তাহলে কিন্তু মাত্র 10 মিনিটে স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে আপনারা এগুলো তৈরি করে দিতে পারবেন। কথা দিচ্ছি, বাচ্চা কিন্তু টিফিন বক্স একদম ফাঁকা করেই বাড়িতে আসবে। একটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম কিন্তু ফুলকো দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে ভীষণ মজার একটা ইউনিক নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ তৈরি করে নেওয়া। যদি কখনো দূরে ঘুরতে যান তাহলে কিন্তু এই জলখাবারটা আপনারা তৈরি করে নিয়ে যেতে পারেন। এছাড়া হালকা খিদে পেলে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে যদি এটা আপনারা তৈরি করে দেন, টিফিন বক্স কিন্তু একদমই ফাঁকা হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করব। জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্র মেপে নেবেন, তার অর্ধেকটা নিয়ে নেবেন সুজি। একটা বড় পাত্রের ভেতরে সুজিটা এবার আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি সম পরিমাণে গরম জল। জলটা কিন্তু ভীষণই গরম, আর এরকম গরম জলই কিন্তু লাগবে। জলটা আমি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু সুজিটা খুব সুন্দর করে ফুলে উঠবে। 10 মিনিট হয়ে গেছে, আর সুজিটা দেখুন কতটা সুন্দর করে ফুলে উঠেছে। একটা আলু আমি আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা করে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুটা গ্রেট করে সুজির ভেতরে দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা ব্যবহার নাও করতে পারেন, তবে আলুটা দিলে কিন্তু নাস্তাটা খেতে ভীষণই ভালো লাগবে। আলুটা এবার আমি দিয়ে দেব। আলুটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আলুটা গ্রেট করে এখানে ব্যবহার করতে হবে। সম্পূর্ণ আলুটা আমি দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে গমের আটা। যে বাটিটা মেপে আমি সুজিটা নিয়েছিলাম হাফ বাটি, ঠিক সম পরিমাণে আটা নিয়েছি। সুজিটা যতটা নিতে হবে আটাটাও কিন্তু ততটাই নিতে হবে। যদি আপনারা দেখেন যে আটাটা হাফ বাটি নেওয়ার পরেও ডোটা ভালোভাবে তৈরি হচ্ছে না, তাহলে একটু সামান্য বাড়িয়ে নেবেন। এবার আটাটা আমি দিয়ে দেব। আটাটা এবার আমি দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা পাকা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আমি এখানে পাকা লঙ্কাটাই ব্যবহার করছি, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে। হাফ চামচ জোয়ান নিয়েছি, জোয়ানটা একটু এইভাবে হাতের তালুতে ঘষে দিয়ে দেব। 1 মুঠো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। মাখার সময় যদি হাতের সঙ্গে লেগে যায় তাহলে একটু অল্প করে তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর হাতের সঙ্গে লেগে যাবে না। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম সাইজের করে কেটে নেব। সমস্ত লেচিগুলো এখানে আমি রেডি করে নিয়েছি। এবার একটা চাটু নিয়েছি, আর চাটুর উপরে কিছুটা সাদা তেল লাগিয়ে নিয়েছি। একটা করে লেচি নিয়ে নিচ্ছি, এবার চাটুর উপরে রেখে দিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করব না। দেখুন একটা বেলে নিয়েছি।
এটাকে এবার একটা প্লেটে নিয়ে নেব। আরও একটা লেচি নিয়ে নিয়েছি, আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের বেলার সময় সাইডের ধারগুলো ফেটে যায়, তাহলে কোনো বাটি বা গ্লাসের সাহায্যে আপনারা ছোট ছোট লুচির মতো করে কেটে নেবেন। দেখুন আরও একটা বেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। সমস্ত জলখাবারগুলো আমি একইভাবে বেলে রেডি করে নেব। সমস্ত জলখাবারগুলোকে আমি রেডি করে নিয়েছি। দেখুন জলখাবারগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। তৈরি করে নেওয়া সমস্ত জলখাবারগুলোকে এবার ভেজে নেব। সেই জন্য কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তৈরি করে নেওয়া জলখাবারগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু এইভাবে তেল দিয়ে দেবো। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। একটু উল্টে দেব, উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে এটা ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিয়ে কিন্তু ভাজতে হবে, দেওয়ার পরে যেন এটা পুরোপুরি তেলের নিচে চলে যায়। ডুবো তেলে ভাজলে কিন্তু ভালো হবে। এবার সাইড থেকে একটু করে তেল দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে। এইভাবে কিন্তু একটু তেল দেবেন, তাহলে খুব সুন্দর করে ফুলে উঠবে। এবার উল্টে পাল্টে এটাকেও আমি লালচে করে একটু ভেজে নেব। দেখুন এটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এটারও কতটা সুন্দর কালার এসেছে, আর কতটা সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত জলখাবারগুলোকে ভেজে নেব। সমস্ত জলখাবারগুলোকে ভেজে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, কতটা ফুলকো হয়েছে। একটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম কিন্তু ফুলকো দেখুন। আমার আজকে তৈরি এই ইউনিক নাস্তা রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।